দেখো আজকের এই ভিডিওটাতে আমরা ক্লাস 8-এর যে 52 পেজে একটা কোশ্চেন দেওয়া আছে অ্যাক্টিভিটি 9 গ্রামারের কোশ্চেন। এটা তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বরের গ্রামারের কোশ্চেন। তো অ্যাক্টিভিটি 9-এ দেখো দেওয়া আছে অ্যান্টোনিমস। তো অ্যান্টোনিমসগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে তার অ্যান্টোনিমস লিখে এগুলো রিরাইট করতে হবে। তো পেজ 52-তে তোমরা দেখো অ্যাক্টিভিটি 9। তো প্রশ্নটা আমি আগে টুকে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি। দেখো তো কোশ্চেনগুলো কী আছে, আগে কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। মানে আন্ডারলাইন যেগুলো করা আছে তার অ্যান্টোনিম দিয়ে রিপ্লেস করতে হবে, মানে ওটাকে আবার রিরাইট করতে হবে। তো আমি কোশ্চেনগুলো আগে লিখে নিই। দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। তো এই ডিফারেন্ট আন্ডারলাইন করা আছে, আমি নিচে নিচে জায়গা রাখছি, ওটা চেঞ্জ করে ওগুলো লিখবো। দ্য মাদার প্লেসড the child gently on the bed. On hearing the news he felt very uneasy. আনইজিটা আন্ডারলাইন করা আছে। ডিএডটা দেখো কি দেওয়া আছে, দ্য গেট ওয়াজ opened by the porter. ওপেনটা আন্ডারলাইন করা আছে। তো এইগুলো আমাদের তাহলে চেঞ্জ করতে হবে। তো আমি এগুলোর জায়গা রেখে এগুলো লিখে নিচ্ছি। দেখো দা বয়, আচ্ছা আমি এগুলো করিয়ে দিই। দা বয় রোট এ ডিফারেন্ট মানে হলো আলাদা আলাদা গল্প। দা বয় রোট এ ডিফারেন্ট স্টোরি মানে একটি আলাদা গল্প লিখেছিল। আমি বলতে চাইছি না আলাদা নয়, একই রকম গল্প লিখেছিল। তাহলে ডিফারেন্টের জায়গায় লিখবো সিমিলার। ঠিক আছে, ডিফারেন্টের অপোজিট কী হবে তাহলে? সিমিলার স্টোরি। দ্য বয় রোট এ সিমিলার স্টোরি। নেক্সট দেখো, দ্য মাদার প্লেস দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। মানে ওই মা তার সন্তানকে, কোনো একজন মা তার সন্তানকে খুব আস্তে করে অন দ্য বেড মানে বিছানায় নিয়ে গেল, বিছানায় শুয়ে দিল কোনো বাচ্চা শিশুকে। তো জেন্টলির জায়গায় আমরা লিখবো এখানে রাফলি মানে রুক্ষভাবে। জেন্টলি মানে খুব মৃদুভাবে, তার অপোজিট আমরা এখানে লিখবো রুক্ষভাবে বা রাফলি। তাহলে কি হবে দেখো, এটা দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলির জায়গায় তোমরা লিখতে পারো রাফলি ROUGHLY, অথবা হার্শলিও লিখতে পারো, সেটাও কিন্তু একই রকম মিনিং হবে। অন দ্য বেড। ঠিক আছে, এরপরেরটা দেখো কী দেওয়া আছে, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি মানে এখানে অস্থির বোঝাচ্ছে, যে ওই খবরটি শুনে সে খুব অস্থির বোধ করতে লাগলো। তো কি হবে এটা দেখো, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি, এখানে তোমরা লিখতে পারো কাম, অথবা আচ্ছা এটা আমি রেড কালি দিয়ে লিখছি। দেখো এখানে তোমরা কাম লিখতে পারো অথবা ইজিও লিখতে পারো। ঠিক আছে, ইজি মানে হালকা বা স্বচ্ছন্দ, আনইজি মানে অস্বচ্ছন্দ বা অস্থির, তার জায়গায় ইজি লিখতে পারো, সেটা তোমাদের স্বচ্ছন্দ বোঝাচ্ছে। কাম লিখতে পারো একটু শান্তিপূর্ণ বা স্থির অবস্থা এরকম বোঝাচ্ছে। ব্যাস এতটাই। তো ইজিও তোমরা কিন্তু লিখতে পারো, আনইজি থেকে ইজিও লিখতে পারো। এরপরে প্রশ্নটা দেখো, দ্য গেট ওয়াজ ওপেন্ড। এটা তো একেবারে সোজা, দ্য গেট ওয়াজ ওপেন্ড। এখন ওপেনের উল্টো কী হয়, ক্লোজ হয়। তো যেহেতু এটা ইডি আছে মানে পাস্ট টেন্সে আছে, আমাদেরও কিন্তু এটা পাস্ট টেন্সে করতে হবে। এটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে না, এর থার্ড ফর্মে দেওয়া আছে, যেহেতু এখানে ওয়াজ আছে। তো এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো ওপেন্ড, তো ক্লোজ থেকে হয় ক্লোজড, তো এটা হয়ে যাবে ক্লোজড। ঠিক আছে, তো দ্য গেট ওয়াজ ক্লোজড বাই দ্য পটার, মানে কুমোরের দ্বারা গেটটি খোলা হয়েছিল।
দো ক্লোজড বাই দ্য পটার। ঠিক আছে, তো তোমরা তাহলে একবার ভালো করে মিলিয়ে নাও। ডিফারেন্টের অপোজিট আমরা লিখলাম সিমিলার, জেন্টলি লিখলাম রাফলি। ডিফারেন্ট মানে আলাদা, তার অপোজিট বা অ্যান্টোনিম হলো সিমিলার, সেম একই রকম। জেন্টলি মানে হলো মৃদুভাবে, তার উল্টো আমরা লিখলাম রাফলি মানে রুক্ষভাবে, ওটাকে তোমরা হার্শলিও লিখতে পারো, একই রকম হবে মিনিং। আনইজি মানে অস্থির বোধ হওয়া, কাম মানে শান্তিপূর্ণ বা স্থির বোধ হওয়া, এখানে তোমরা কামের জায়গায় কিন্তু ইজিও লিখতে পারো। ঠিক আছে, ইজি লিখতে পারো। লাইট মানে লিখতে পারো, লাইট মানে হালকা বোঝায়, সেটাও লিখতে পারো। ওপেন্ড মানে হলো বন্ধ করা, তার উল্টো হবে ওপেন মানে খোলা, তার উল্টো হবে বন্ধ করা। তো ওপেনের উল্টো আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আমাদের জাস্ট মিনিংগুলো এখানে জানা খুব দরকার। তো এই কোশ্চেনটা তাহলে তোমরা করে নাও।